নজর রাখবো পরবর্তী সংবাদে। শনিবার সকাল থেকেই লক্ষ্য করা যাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রীকে একেবারেই ব্যস্ততা, কেননা পূর্ব আসনের যিনি প্রার্থী রয়েছেন বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মা, তাকে বিপুল ভোটে জয়ী করার লক্ষ্যেই প্রচারে বের হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এবং কোথাও লক্ষ্য করা যাচ্ছে যে র্যালি সংগঠিত করছেন, কোথাও বা জনসভা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে এরই মধ্যে আজ আরো একবার প্রধানমন্ত্রীর করমছড়া বিধানসভা কেন্দ্রের মনুবাজারে মনুঘাট মুক্ত মঞ্চে একটি সভা হয়েছে এবং এই সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং পাশাপাশি ছিলেন ছামনুর বিধায়ক শম্ভুলাল চাকমা সহ বিজেপির এবং মথার বিভিন্ন নেতৃবৃন্দরা। একদিকে বলা যায় তীব্র গরম এবং এই গরমকে উপেক্ষা করে কার্যত লোকসভা নির্বাচন যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন এবং এই ক্ষেত্রে যেহেতু বলা যায় ২৬ এপ্রিল রয়েছে দ্বিতীয় দফার ভোট এবং তাকে কেন্দ্র করে এবার শেষ প্রচারে বের হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আজ লক্ষ্য করা গেছে করমছড়া বিধানসভা কেন্দ্র এবং সেখান থেকে তিনি আজ কি বক্তব্য তুলে ধরেছেন, শুনবো বিস্তারিত। কোনো প্রধানমন্ত্রী আসেননি, প্রায় ৬০-৭ বারের মতো এসছেন। এত ভালোবাসেন এই নর্থ ইস্টার্ন রিজনকে। বন্ধুগণ, এয়ারপোর্টের কথা তো বলাই, আপনারা সবাই দেখেছেন কিরকম এয়ারপোর্ট ছিল। এবং শুধু তাই নয়, এই এয়ারপোর্ট ১৯৪২ সালের শেষ দিকে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ ভাগে সেখানে প্রথম যে এয়ারপোর্ট ত্রিপুরাতে তৈরি করেন, কে তৈরি করেছেন? আমাদের মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর। সিঙ্গারবিল এয়ারপোর্ট নামে সেটাকে বলা হতো তখন। সেই ফ্যামিলি আজকে আমাদের এই পূর্ব আসনের মহারানী কৃতি সিং দেববর্মা মহোদয় দাঁড়িয়েছেন। আমি আস্তে আস্তে শুনছিলাম আমার পূর্ব বক্তৃতা বলেছেন বিরোধীরা নাকি এই ধরনের প্রশ্ন তুলেছেন বাইরের থেকে ক্যান্ডিডেট। আরে বাইরের যে মহারাজারা আমাদের এখানে এত কাজ করেছেন আমাদের সমস্ত মানুষের জন্য, আজকে সেখানে তারা সেখানে সেই প্রশ্ন তুলছেন। আরে এই ত্রিপুরার এখানে ওনার জন্ম, বিবাহ সূত্রে উনি অন্য জায়গায় চলে গেছেন। এর অর্থ কি দাঁড়ালো? আমার মেয়ে যদি আজকে ত্রিপুরার হয়, সে যদি বাইরে থাকে, সে কি অন্য দেশের হবে? অন্য প্রদেশের হবে? সেটা যে কোনো জায়গায় দেশে এই বিরোধীদের কাজে কনফিউশন সৃষ্টি করা। বন্ধুগণ, আমরা দেখেছেন এর মধ্যে আমরা বিভিন্নভাবে ত্রিপুরা সরকার যেভাবে সাধারণ মানুষের জন্য কাজ করছি, ডাবল ইঞ্জিন সরকারে আমরা যেভাবে প্রধানমন্ত্রীজি বলছেন 2018-তে এই ৩৫ বছরে যে দুঃশাসনের যে রাজনীতি এখানে করে গেছেন এই কমিউনিস্টরা, এবং শুধু তাই না, খুন, সন্ত্রাস, অগ্নিসংযোগ, এখানে আমার পূর্ববর্তী আমি শুনছিলাম যে অনেক জায়গায় নৃশংসভাবে হত্যা করেছে, ৪ মান ত্রিপুরাকে এখানে হত্যা করেছে। শুধু তাই নয়, আমাদের বহু কর্মী এখান থেকে তাদেরকে ত্রিপুরার থেকে ওদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আমরা সেটা প্রতি আমাদের যে ইলেকশন হতো সেখানে আমরা দেখেছি। যখন ইলেকশন হতো, নির্বাচন হতো, সন্ত্রাস। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী মানিক সাহার বক্তব্য। আজ করমছড়া বিধানসভা কেন্দ্র থেকে তিনি এই বক্তব্য তুলে ধরেছেন এবং আজ লক্ষ্য করা গেছে এই জনসভাকে কেন্দ্র করে কার্যত শাসক জোটের দলীয় কর্মী সমর্থকদের ভিড় একেবারে ছিল উল্লেখযোগ্য। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।